নাজমুল ফ্রম রোড ভেঞ্চার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ব্র্যান্ড নিউ ভ্লগ শুরু করতেছি আজকে। বাংলাদেশের দুইটা মোস্ট পপুলার ব্র্যান্ড ইয়ামাহা এবং সুজুকি দুইটা বাইক নিয়ে, যেটা হচ্ছে গিয়ে দুইটাই 250 সিসি বাইক। একটা হচ্ছে FZ25, যেটা আমি পার্সোনালি ইউজ করি, আর একটা হচ্ছে জিক্সার 250। তো আজকে বেসিক্যালি যেটা করব যে এই দুইটা বাইকটাকে একটা কম্প্যারিজন করার ট্রাই করবে। আমি আমার ব্লগটা আমার মতো স্টাইলে সবসময় ব্লগ করি, তো এই আর কি। তো চলেন আসলে ডিজাইন দিয়ে স্টার্ট করি। তো প্রথমে আসি আমার FZ25 নিয়ে, যেটা আমি পার্সোনালি ইউজ করি। সো ডিজাইনগত যদি বলি, FZ25 আসলে একটু মানে লং বাইক, হুইল বেস একটু লম্বা, এবং অ্যাজ ইউজুয়াল যে ইয়ামাহার FZ যে ক্যারেক্টারিস্টিক্স থাকে, যে একটু মানে বোল্ডার বাইক হয়। বোল্ডার বলতে আই মিন দ্য মাস্কিউলার। সো এই ক্যারেক্টারিস্টিকটা FZ25-এর মধ্যে আছে। সো আগের যে FZ ছিল, FZ-V3 ছিল, ওইটার চাইতে এইটার লুক অনেক বেশি শার্প, এগ্রেসিভ, এবং এই বাইকটা আগেরটার চাইতে বেশ ওয়েটও একটু বেশি, এবং আপনার হচ্ছে এই বাইকটা বেশ ওয়াইডার। সো আপনি পাশাপাশি V3 এবং এটাকে রাখলে এটার ওই প্রেসেন্সটা বোঝা যায় যে এটা কতটুকু বড় আগেরটার চাইতে। আর বাইকের হেডলাইটের কথা যদি বলি, ডিজাইনে হেডলাইটটা হচ্ছে একটা প্রজেক্টর হেডলাইট ইউজ করা হয়েছে, আর হচ্ছে এখানে একটা ডিআরএল আছে এই জায়গাটাতে। হ্যালোজেন ইন্ডিকেটরগুলো লাইট এখনও সেই আগের পুরনো যে হ্যালোজেন বাল্ব ছিল ওটাই আছে, আগে পুরনো ওল্ড ডিজাইন। আর পিছনের দিকে যদি আসি, পিছনে একটা এলইডি টেইল লাইট আছে, আর অ্যাজ ইউজুয়াল হচ্ছে ইন্ডিকেটরগুলো হচ্ছে গিয়ে হ্যালোজেন। আর সিটটা মোটামুটি বেশ লম্বা, স্প্লিট সিট ইউজ করছে, যেটা কারণে বাইকটাকে দেখতে একটু সুন্দর লাগে, একটু এগ্রেসিভ লাগে। আর যদি সামনের দিকে আসি, তো মিটারের সেকশনটাতে যদি আসি, মিটারটা আসলে এখনকার ট্রেন্ড অনুযায়ী মিটারটা আপডেটেড না, মিটারটা একটু বেশি পুরনো, একটু ব্যাকডেটেড। বাট এই মিটারটাতে ইনফরমেশান মোটামুটি অনেক কিছুই দেখা যায়, শুধু গিয়ার ইন্ডিকেটর যে পজিশনটা আছে এটা নাই। আর ইনফরমেশানগুলো অনেক ছোট, আপনাকে প্রত্যেকটা মেনু ঘুরায় ঘুরায় দেখতে হবে। একটা বাটনই আছে এখানে, এই বাটনটা দিয়েই ওডো ট্রিপ 1, ট্রিপ 2, তারপর হচ্ছে কিলোমিটার পার লিটারের মাইলেজ ইনস্ট্যান্ট দেখা যায়, থ্রটলের সাথে এটা আপ ডাউন করে। আর হচ্ছে এভারেজ কত মাইলেজ দিচ্ছে এটা দেখা যায়, আর এই তো ঘড়ি টাইম। এছাড়া এখানে তেমন আর কোনো ইনফরমেশান নেই। এবিএসের সিগনাল, এই তো নিউট্রাল সিগনাল, ইঞ্জিন চেক লাইট, হাই বিমের সিগনাল, এইগুলোই আছে। আর আমি যদি চাকার কথাই বলি, যে চাকাটা সামনে হচ্ছে গিয়ে 100/80/17, আর পিছনের চাকাটা হচ্ছে গিয়ে 140/70/17। সো আপনার পিছনের চাকাটাও মোটামুটি ওয়াইড আছে, সামনের চাকাটাও অ্যাজ ইউজুয়াল যেটা আমরা FZ সিরিজে দেখি ওইটাই। আর হচ্ছে পিছনে এক্সজস্টের ডিজাইন যেটা হচ্ছে এরকম। সো এই তো এই হচ্ছে বাইকের ওভারঅল লুকস। আর ইয়ামাহার ইঞ্জিনের কথা যদি বলি, ইয়ামাহার ইঞ্জিনটা হচ্ছে গিয়ে 249 ইঞ্জিন, বাট এই বাইকটা পাওয়ার উৎপন্ন করতে পারে হচ্ছে 20.5 নিউটন মিটার, আর হচ্ছে 20.1 or 2 bhp প্রবাবলি অ্যাট 8000 RPM। জিক্সার কি আছে? তো জিক্সারে যদি আসি, আমি জিক্সারের ডিজাইনটা হচ্ছে গিয়ে আগের যে প্রিভিয়াস জিক্সার 150 ছিল, সিমিলার দেখতে, ডিজাইনগত ওরকম আসলে কোনো চেঞ্জ নাই। আগের জিক্সার যেরকম ছিল এখনকার জিক্সারটা দেখতেও সিমিলার, ওইরকম একই ডিজাইনের লাগে। বাট হ্যাঁ, ডেফিনেটলি এখানে ভিতরে কিছু চেঞ্জেস আসছে, এবং এটা বেশ একটা মেজর চেঞ্জেস, যেটা আপনি বাইরে থেকে হয়তো বা সরাসরি মানে দেখে বুঝতে পারবেন না। যদি আমি হেডলাইটের কথা বলি, অ্যাজ ইউজুয়াল জিক্সারে যেরকম এলইডি হেডলাইট, দিস ইজ ভেরি গুড এই হেডলাইটটা। আর এই আপনার হ্যালোজেন ইন্ডিকেটরস, আর হচ্ছে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার আগের জিক্সারের মতোই। এখানে তেমন কোনো কিছুই চেঞ্জ নাই, তবে একটা জায়গাতে চেঞ্জ আছে। এইখানে মিটারটা হচ্ছে আগেরটা ছিল হচ্ছে কি নর্মাল, আই মিন নর্মাল মিটার, এটা হচ্ছে এখন নেগেটিভ ডিসপ্লে ইউজ করছে এই। আর সুইচ কোয়ালিটি আগের মতোই আছে অ্যাজ ইউজুয়াল, এখানেও কোনো চেঞ্জ দেখতেছি না। আর ইঞ্জিনের কথা যদি বলি, 249 সিসির একটা ইঞ্জিন ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে গিয়ে অয়েল কুল, এবং এটা সুজুকির নিজস্ব টেকনোলজি বলে SOSC। তো এখানে একটা রেডিয়েটর আছে সামনে, এই রেডিয়েটরের ভিতরে আবার একটা অ্যাক্টিভ ফ্যানও আছে, যেটা হচ্ছে টেম্পারেচার আপ করলে এই ফ্যানটা কাজ করে ইঞ্জিনটাকে ঠান্ডা করার জন্য। এবং এই ইঞ্জিনটা মোটামুটি সম্ভবত 25 বা 26 নিউটন মিটার মতো হচ্ছে টর্ক উৎপন্ন করতে পারে, আর বিএইচপি মনে হয় সম্ভবত 22 সামথিং, 22.5।
আর চাকার কথা যদি বলি, সামনের চাকাটা এফজির চাইতে একটু মোটা, এটা 110 70 17, আর হচ্ছে পিছনে 150 60 17। সো একটু মোটা চাকা ইউজ করা হয়েছে এবং দুইটা টায়ারই বাই ডিফল্ট রেডিয়াল আসে, আর ইয়ামাহাতে যেটা হচ্ছে রেডিয়াল টায়ার আসে না। FZ25-এ ইউজ করেছে ডুয়েল চ্যানেল ABS উইথ বাইবি ব্রেক ক্যালিপার সিস্টেম। সেম সিস্টেমটা, সিমিলার সিস্টেমটা ইউজ করা হচ্ছে জিক্সারে, বাট জিক্সারে আই গেস একটু বেটার পারফরমেন্স পাওয়া যাবে বিকজ অফ দ্য টায়ার। সো এটা বাই ডিফল্ট হচ্ছে গিয়ে রেডিয়াল টায়ারের সাথে আসে, এটাতে কর্নারিং ভালো, সো এটাতে ব্রেকিংও ভালো হওয়ার কথা। এখন এটা আসলে আমি প্র্যাকটিক্যাল এখন এক্সপিরিয়েন্স করে নিই, একটু পরে আপনাদেরকে রাইড রিভিউটা শেয়ার করলে তখন আমি বলতে পারবো যে আসলে এইটার ব্রেকিং পারফরমেন্স কেমন। বাট এইটা যেটা হচ্ছে গিয়ে এটার ব্রেকিং পারফরমেন্স অ্যাজ ইউজুয়াল ইয়ামাহা যেরকম ব্রেকিং পারফরমেন্স থাকে সেম, এখানে কোনো ব্রেকিং পারফরমেন্সে কোনো কমতি আমি এখন পর্যন্ত পাই নাই। যদি আমি দুইটার ইঞ্জিনের ক্যারেক্টারিস্টিক্স বলি, এই বাইকটা টিউন করা হয়েছে একটু স্পোর্টি ক্যারেক্টারিস্টিক্সের সাথে, এটার পাওয়ার বেশি, এটা এগ্রেসিভ বেশি, এটা কাইন্ড অফ নেকেড স্পোর্টস ফিল দেবে আপনাকে, ওয়ারাস দিস ইজ এ পিওর কমিউটার বাইক এবং আরবান কমিউটার বাইক বলতে পারেন। সো এটার পাওয়ারটা ওটা চেতে একটু কম। এমন না যে এটা নিয়ে, এটা পাওয়ার কম বলে এটা নিয়ে হাইওয়েতে গেলে খুব প্যারা খাবেন এমন কিছুই না, হাইওয়ের জন্য এটা পারফেক্ট মেশিন, এটাও পারফেক্ট মেশিন, বাট এটাতে স্পিড অনেক তাড়াতাড়ি উঠে। FZ25-এর মাইলেজ আসে হচ্ছে গিয়ে সিটিতে 35 কিলোমিটার এখন পর্যন্ত আমি যেটা পাইছি, এর নিচে আমি এখনও মাইলেজ পাইনি, এবং হাইওয়েতে আমি সর্বোচ্চ এটা 42 কিলোমিটার পার লিটার পর্যন্ত পাইছি, এটা আমার নিজের টেস্ট করা। সো 42 কিলোমিটারের মধ্যে যায় এটার মাইলেজ, আর সিটিতে 35 কিলোমিটার। বাট আমার মনে হয় এটা যদি খুব হেভি ট্রাফিক হয় তাহলে এটা মাইলেজ হয়তো 35 থেকে ড্রপ করে ম্যাক্সিমাম 33 পর্যন্ত আসতে পারে, বাট এটার নিচে এটা মাইলেজ যাওয়ার কথা না। সো ইঞ্জিনটা ওইভাবে টিউন করা। আর জিক্সার 250-তে যেটা হচ্ছে শুনতেছি মাইলেজ আসলে 33 থেকে 35-এর মধ্যে থাকে সিটিতে, এবং হাইওয়েতে সম্ভবত 38 to 40 ম্যাক্স, 38 to 40। বাট ইন মেজর কেসেস সম্ভবত এটার মাইলেজ আরাউন্ড 35-এর আশপাশেই আছে, যেহেতু এটা পাওয়ারটা বেশি জেনারেট করে, সো এটার মাইলেজটাও একটু কম আসে। আর আরেকটা জিনিস হচ্ছে মাইলেজটা আসলে ডিপেন্ড করে হচ্ছে আপনি কীভাবে রাইড করতেছেন সেটার উপরে। যেমন আমি এফজেড নিয়ে শ্রীমঙ্গল থেকে ঢাকায় ঢুকছি, আমার মাত্র 4.5 লিটার তেল লাগছে, এবং আমি হিসেব করে দেখলাম আমার মাইলেজ আসছে শ্রীমঙ্গল থেকে ঢাকা পর্যন্ত 40.7, দ্যাট মিনস হচ্ছে গিয়ে 41 কিলোমিটার পার লিটার মাইলেজ পাইছি। এটা আসলে মোটামুটি 80 কিলোমিটারের আশপাশে, 85 to 90 এরকম আমি মেনটেন করে আসছি, এবং আমার আরপিএম ছিল মোটামুটি 5,000 আরপিএমের নিচেই ছিল, কারণ এটা 85 ক্রস করলে 5,000 আরপিএম হিট করে। সো 5,000 আরপিএমের নিচে আমি বাইক চালাইছি। আর এই তো এর হচ্ছে মাইলেজ পার্ট। FZ25-এর সিট এবং সাসপেনশন খুবই সফট, সিটটা বেশ হোয়াইট এবং কুশনই আছে, এটা দেখলে মনে হয় আসলে কুশন নাই, বাট এটা বেশ কমফোর্টেবল। এটা লং জার্নিতে আমার কোনো মানে পশ্চাৎদেশ বলেন বা হচ্ছে হ্যান্ডেলে হাতে কোনো পেন এই ধরনের কোনো কিছু বা ব্যাক পেন এরকম কোনো কিছু আমি ফিল করি নাই। বাট ওয়ারাস জিক্সারের ক্যারেক্টারিস্টিকটা যেহেতু একটু নেগেটিভ স্পোর্টস টাইপের বাইক, সো এইটাতে ওই কমফোর্টটা পাবেন না। এটার সিটটা বেশ স্টিফ, এটা ধরেই বোঝা যাচ্ছে। সো এবং সাসপেনশনটাও একটু স্টিফভাবে টিউন করা, যাতে এটার কন্ট্রোলটা ভালো হয়, এটা যাতে আপনার ভালো লিন করতে পারেন। তো এই মানে মোট কথা এটা বলতে পারেন যে দিস এ স্ট্রিট ফাইটার মেশিন, ওয়ারাস দিস এ কমিউটার বাইক। FZ25-এ বসার পোস্টারটা একটু আপনাদেরকে দেখাই, তো এটা কতটুকু কমফোর্টেবল বা কী, এটা আসলে ভিডিওতে মানে সামনাসামনি না বসলে এটা আসলে বোঝা যাবে না। এই বাইকটাতে বসলে একটা ফিল করা যায় দিস ইজ এ বিগ বাইক, মানে একটু আগের এফজেড যেতে একটু লিন হওয়া লাগে, বাট খুব বেশি না, স্টিল আপরাইট সিটিং পজিশন, অ্যান্ড সিটটা বেশ কমফোর্টেবল এবং ওয়াইড। আর হচ্ছে আমি যদি জিক্সারে গিয়ে বসি, তো জিক্সারের ফিলটা হচ্ছে গিয়ে ইটস লাইক প্রিভিয়াস জিক্সারের মতনই মনে হয়, অ্যাজ ইউজুয়াল যেরকম, বাট একটু সামনের দিকে লিন হওয়া লাগে। আর সাসপেনশন ফিডব্যাক কেমন এটা একটু পরে রাইড রিভিউতে আপনাদের সাথে শেয়ার করব। বাট আজকে জিক্সার 25টা চালাতে কেমন লাগে ইন রোড সেটা আপনাদেরকে শেয়ার করব। জিক্সারে উঠে বসার পরে ফার্স্ট যে জিনিসটা আমি ফিল করতেছি, সামনে আমার একটু ঝোঁকা লাগতেছে, এবং এই যে আমি এখন যে অফরোডিং করতেছি হালকা, সাসপেনশনটা বেশ ভালো রকম হার্ড, অ্যান্ড সিটটাও অনেক হার্ড। মানে এটা আসলে এফজেডে এতটা ফিল হয় না, বাট জিক্সারে আমি এই জিনিসটা বেশ হাড়ে হাড়ে ফিল করতেছি। সাসপেনশনটা বেশি হার্ড এখানে, বাট পাওয়ার আছে, এটা ফার্স্ট গিয়ারেই ভালো ফিল করা যায়, এটা ভালো একটা পাওয়ার আছে। আমরা 3টা হর্ন দেব, 1 2 3। ঠিক আছে।
খুব একটা খুব মানে ম্যাসিভ পারফরমেন্স মানেই না, বুঝছেন? 18-20 মানে 18-20-এর মতো থাকে, তাই না? আমরা একটু বাইক নিয়ে একটু, কারণ আমি জিক্সার চালাই যেহেতু সবসময় হইতে পারে আমার কাছে এটা কমফোর্টেবল মনে হইতে পারে, আর যেহেতু উনি এফজেড চালায় ওনার কাছে ওইটা কমফোর্ট মনে হইতে পারে, তা আমি একটু এফজি চালাই দেখি। ভাই তাহলে আপনি এবার জিক্সার চালায় দেখেন, আমরা এফজি সিস্টেম একই 1 2 3, ঠিক আছে? ও বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এই জায়গাটাতে একটু স্লো করছি, নাহলে এটা আগায় যেত। But this bike has a lots of power and also braking confidence is very good. এটা বেশি পাওয়ার, বুঝছেন? এটা পাওয়ার বেশি। না না। এবার আপনি দেন, আপনি দেন হর্ন। আপনার টপ এন্ডটা বেশি, বাট এটাতে আমার কাছে মনে হলো কি এটা মানে টর্ক অনেক ভালো ফিল করা যায়। টর্ক বেশি, রেডি পিক আপটা বেশি। রাইট। জিক্সার নিয়ে কিছু কথাবার্তা শেয়ার করি আপনাদের সাথে, যেহেতু জিক্সারটা আমার এর আগে কখনো চালানো হয় নাই, সো জিক্সারটা একটু চালায় আসি। জিক্সার চালানোর পরে যেটা ফিল করছি যে জিক্সারে স্পিড বা টর্ক, যে জিনিসটা স্পিডটা একটু বেশি, টর্কটা বেশি ফিল করা যায় এফজিতে। মানে এটা টান মানে উঠে অনেক তাড়াতাড়ি ওঠে, ইটস ট্রু, বাট টর্কটা আমার কাছে মনে হয় একটু এফজেডে একটু বেশি ফিল হওয়া যায়। এটা অন্য কোনো কারণও হইতে পারে। আর ব্রেকিং যেটা দেখলাম না, ব্রেকিং একবারে খারাপ না। এটা ব্রেকিং নিয়ে একটু দুর্নাম শুনছি, দুর্নাম বলতে এরকম না, মানে যতটুকু হওয়ার কথা ততটুকু নাকি না, এরকম একটা শুনছিলাম, কিছু একটা ইস্যুস ছিল। তো যাই হোক, একবারে খারাপ মনে হলো না আমার কাছে। ব্রেকিংটা ভালোই লাগছে। না ওরকম ভাইব্রেশন যেরকম আমি এক্সপেক্ট করছিলাম এরকম কোনো কিছু ফিল করতেছি না এখনও, যদিও 4000 4500 আরপিএমের মধ্যেই আছি আমি। তো এখন পর্যন্ত এরকম ভাইব্রেশন কোনো কিছু ফিল করি নাই, রাস্তায় পাইতেছি না টান দেওয়ার জন্য। দেখি সামনে গিয়া ডানে এবার হচ্ছে একটু ঘুরবো।
না, স্পিড অনেক তাড়াতাড়ি। এই 5 গিয়ার আর 6 গিয়ারে যেটা আছে এটা এফজিতে অনেক মিস করি আমি। আমার কাছে মনে হয় গিয়ার আরেক একটা বেশি থাকলে ভালো হতো এফজিতে, মানে 6টা গিয়ার থাকা উচিত ছিল। 6টা গিয়ার থাকলে বাইকটা আসলেই জোস হতো। আর এটাতে রেডিয়াল টায়ার ইউজ করা হয়েছে যেহেতু কর্নারিংগুলো বেশ ভালো লাগে। আর একটা জিনিসের নোটিস করলাম, বাইক ফিল স্মল কম্পেয়ার টু এফজি 25, কারণ এফজেডটা বেশ ওয়াইডার অ্যান্ড বোল্ডার, অলসো এটা ফিলস মানে হেভি। যদিও এইটার ওয়েট আমি যতটুকু জানি এইটার ওয়েটটা একটু বেশি এফজেডের চেতে, এফজেডটা এটার চেতে একটু লাইটার। তারপরেও এফজেডকে মনে হয় যে ওটা চালালে ওটার মানে ওয়েটটা একটু বেশি মনে হয়, ওয়েটটা ফিল করা যায়, মানে বেশ বড়সড় একটা ভারী বাইক চালাইতেছি। আর এখন পর্যন্ত আমি এরকম কোনো মেজর ভাইব্রেশন পাই নাই, 60-70 যতটুকুই তুলছি। না, বাইক ভালো পুশ করা যায়। সাসপেনশন অতটা হার্ড আমার কাছে মনে হয় নাই, যতটুকু বুঝতেছিলাম, মনে হয় অনেকের কাছে শুনছি। একেবারে যে খুব খারাপ তা না, খুব মানে খুব একটা খারাপ ফিল হইতেছে না আমার এখন যতটুকু পর্যন্ত, যতটুকু চালাইছি আমি। না, ভালো পাঞ্চ ফিল করা যায়, এটাতে পাঞ্চ ফিল করা যায়। এবং আমার কাছে কেন জানি মনে হয়েছে এটার ইঞ্জিনটা এফজেডের সাথে একটু রিফাইন্ড। এগেইন কিছু জিনিস আপনাদেরকে শেয়ার করি, তাহলে আপনাদের বুঝতে একটু ক্লিয়ার হবে। সো দুইটা কিন্তু দুই মেশিন, আগেই বলে নিচ্ছি। FZ25 ইজ এ কমিউটার বলতে পারেন, কমিউটার বা পারফরমেন্স ওরিয়েন্টেড কমিউটারও বলতে পারেন এটাকে। আর দ্যাট জিক্সার 250 ইজ এ পিওরলি নেগেটিভ স্পোর্টস বাইক। যারা হচ্ছে পাওয়ার অনেক বেশি পছন্দ করেন তাদের জন্য জিক্সার 250টা অনেক অনেক বেটার হবে। আর FZ25টা হচ্ছে যে ব্লেন্ড অফ পাওয়ার কমফোর্ট, মানে মোট কথা কমিউটিংয়ের জন্য যেটা লাগে আর কি। আপনার হাইওয়ে ক্রুজিংয়ের দরকার পাওয়ার, এটার জন্য যে পাওয়ার আছে দ্যাট ইজ কোয়াইট এনাফ। আপনার যদি তারপরও মনে হয় যে না আমার আরও পাওয়ার দরকার, তাইলে আপনি জিক্সার 25-এ যেতে পারেন। হ্যাঁ, আপনার টান দরকার, খাড়া টান দরকার, 4 ভালভ ইঞ্জিন, সো আপনি দুমায় ওটা নিয়ে টানতে পারবেন। 2 ভালভ ইঞ্জিন, এটা নিয়ে আপনি ওই থ্রিলটা পাবেন না, ওটা নিয়ে কর্নার করতে পারবেন। মেশিনটা ছোট, কম্প্যাক্ট, প্লাস হচ্ছে গিয়ে ওটাতে রেডিয়াল টায়ার আছে, কর্নারিংটা ভালো হবে। এটাতে রেডিয়াল টায়ার নাই, সো এটাতে কর্নারিং অত ভালো হবে না ওটার মতো, এটাই স্বাভাবিক। আর বাকি যদি বলি বিল্ড কোয়ালিটি বা আদার থিংস, FZ25-এর বিল্ড কোয়ালিটি মাচ বেটার দেন জিক্সার। এটা আন্ডারওয়ার্ল্ড ইঞ্জিনের কথা বলেন বা ইসের কথা যদি বলি আমি, মানে রিলায়েবিলিটির কথা বলি, বাইকের রিলায়েবিলিটির কথা বলি, লং টার্মে আপনি কোনটা ইউজ করবেন, তো এই সব ক্ষেত্রে FZ25টা একটু আগায় থাকবে জিক্সারের চেয়ে। সো এটার প্লাস্টিক কোয়ালিটিটা একটু বেটার। জিক্সারেরটাও খারাপ না, কিন্তু জিক্সারটা যেটা হচ্ছে একটু ঝনঝন করতে পারে ওভার দ্য টাইমস। আর দুইটা বাইকই আসলে প্রত্যেকের জায়গা থেকে বেটার, কোনোটাই কোনোটা মানে ধরেন আপনি ওভারঅল তো আসলে কোনো কিছু পাবেন না। আপনার স্পিড দরকার হলে কমফোর্ট পাবেন না, কমফোর্ট দরকার হলে স্পিড পাবেন না। তো সব কিছু বিচার করে যদি আমাকে বলেন যে ভাই আমি কোনটা কিনবো, জিক্সার কিনবো না FZ25 কিনবো, এটা আসলে ভাই আপনার একান্তই পার্সোনাল ব্যাপার। আপনি কোনটা কিনবেন এটা আমি কখনোই আপনাকে সাজেস্ট করবো না যে ভাই আপনি জিক্সার নেন বা আপনি FZ নেন, এটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। যেমন আপনি আপনার নিড অনুসারে বাইক কিনবেন, যে আপনি এই বাইকটা কিনতেছেন, এই বাইকে আপনার কেমন পারফরমেন্স আপনি এক্সপেক্ট করতেছেন এই একটা বাইক থেকে, বা আপনার যে পারপাসে নিচ্ছেন এই বাইকটা ওই পারপাসে সার্ভ করবে কি না, ওই চিন্তা করে আপনার বাইক নেওয়া উচিত। FZ25-এর মেনটেনেন্স বলতে পারেন অ্যাফোর্ডেবল, পার্টসপাতি অ্যাভেলেবেল পাওয়া যায়, যে কোনো জায়গা থেকে আপনি সার্ভিস করতে পারবেন। আমি স্পেশালি টকিং অ্যাবাউট ইয়ামাহার সার্ভিস সেন্টার, দে আর রিয়েলি ভেরি গুড অ্যাট সার্ভিস। আপনি বাংলাদেশে যে কোনো জায়গা থেকে সার্ভিস করেন, দে হ্যাভ দ্য বেস্ট সার্ভিস ফ্যাসিলিটি, আফটার সেলস সার্ভিস ফ্যাসিলিটি। আপনি সুজুকির ক্ষেত্রে যদি আসেন, সুজুকির পার্টসটা কম্পারেটিভলি শুনছি একটু দাম বেশি, আর সার্ভিস সেন্টারটা
এটা আসলে মনে হয় সার্ভিস সেন্টার এবং পার্টসের দাম যেগুলা বা পার্টস অ্যাভেলেবিলিটি এগুলো আসলে আমি শুনছি যে লোকেশন টু লোকেশন নাকি ভ্যারি করে। আমি যে ইউজার তার কাছ থেকেই জানছি, আমি এমন কিছু না যে কোনো কোম্পানির হয়ে বলতেছি। ইভেন আমি আমার বাইকের নিয়ে যত কথা বলছি এটা আমি অ্যাজ ইউজার হিসেবে বলতেছি, এটা কোনো স্পন্সর ভিডিও না। তো এই হচ্ছে ওভারঅল আপনাদের সাথে আজকে শেয়ার করলাম বাইক চালাইতে কেমন ফিল হয়। আর জিক্সারে আমি ভাইব্রেশন তেমন কোনো কিছু ফিল করি না। আমার কাছে ইনফ্যাক্ট মনে হয়েছে যে জিক্সারের ইঞ্জিনটা এফজি চেতে একটু রিফাইন বেশি, আর ওটার স্পিড অনেক তাড়াতাড়ি উঠে যায়, এটাও ট্রু। ট্র্যাক রেসগুলোতে দেখলে বুঝবেন, আমি যেহেতু চালাইছি বাইকটা আমার কাছে খুব একটা ভালো, মানে খুব একটা খারাপ লাগে না, সরি খুবই ভালো লাগছে। সিটটা যেটা হচ্ছে একটু স্টিফ, সাসপেনশনটা একটু স্টিফ, তারপরও চলে, মানে ভালো রাস্তার জন্য ঠিক আছে, কিন্তু ভাঙাচোরা রাস্তা হইলে তখন আসলে একটু বেশি প্যারা হয়ে যাবে আর কি। এখানেই শেষ করি। আশা করি এই ভিডিওটা ভালো লাগছে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। যারা আমার চ্যানেল নতুন প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন চাপ দিয়ে রাখবেন যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আসলে সেটা মিস আউট না করেন। তো হ্যাঁ, ইনশাল্লাহ পরবর্তীতে আবার নতুন কোনো একটা ব্লগে দেখা করতেছি, নতুন কোনো একটা টপিকস নিয়ে। টিল দেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।